আল্লাহ পাক বলেন আম্মা ইয়াতাসাআলুন, নবী গো আপনার কাছে মানুষ প্রশ্ন করে, আপনার কাছে জানতে চায়। কি জানতে চায়? আনিন নাবাইল আযীম। নাবা মানে খবর, সংবাদ। আপনার কাছে কিছু খবর শুনতে চায়। সুবহানাল্লাহ। আমাদের দেশে টেলিভিশনে যারা খবর পড়ে, যদি মাঝে মাঝে ভুল করে দেখবেন, দুঃখিত আমি আবার পড়ছি, এ কথা বলে খবরটা আবার রিপিট করে, আবার বলে, ঠিক কিনা? কোরআন শরীফ 30 পারা আল্লাহর নবীর উম্মতদেরকে শোনাইলেন, জীবনে একবারও কইল না দুঃখিত আমি আবার পড়ছি। কারণ এই কোরআন শরীফ আমার আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছে। আমার আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, নবী আপনার কাছে মানুষ জানতে চায় আনিন নাবাইল আযীম, মহাপ্রলয়ের খবর। মহাপ্রলয় বড় খবর, বড় সংবাদ। আল্লাযী হুম ফী মুখতালিফুন, যেটা নিয়ে দ্বন্দ্ব আছে, তর্ক আছে, মতানৈক্য আছে। কেউ বলে কিয়ামতটা হবে, কেউ বলে হবে না, কেউ বলে আগে হবে, কেউ বলে পরে হবে। অনেকে তো বলছে 2000 সালে একবার হইয়া গেছে, কথা কয় না, মনে আছে না? বলছে তো তারিখ কিয়ামত হবে। আজগবি খবর। আমার আল্লাহ পাক বলে আল্লাযী হুম ফিহি মুখতালিফুন, যেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। এটা কবে হবে, কোন দিন হবে, কিভাবে হবে? নবীজি আপনার কাছে মানুষ জানতে চায় কিয়ামতের খবর। আপনি বলে দেন কিয়ামতটা কিভাবে হবে। চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার? এখন আপনারা বলেন কিয়ামত কবে হবে আমরা কি জানি? কে জানে? বলেন না। আমি একটু বলি দেখি আপনারা পারেন কিনা। আপনারা বলছেন আল্লাহ জানে, আর আমি যদি বলি আপনিও জানেন, মানবেন? মানবেন? কেন মানবেন না? আপনি জানেন তো। আমি একটু পরে বলছি। আল্লাহ বলেন ইখতিলাফ, মতানৈক্য, কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আমরা কি বলি? হবে তো? কিয়ামত হবে। আল্লাহ পাক বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবীজি আপনি কিয়ামত কবে হবে আপনি নিজে বলতে হবে না, যারা আপনাকে জিজ্ঞাসা করে এরাই জানবে কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ বলেন। কাল্লা সায়ালামুন, অবশ্যই অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, পৃথিবীর মানুষে জানবে কিয়ামত কবে হবে। ওলামায়ে কেরাম স্টেজে বসে একটা গ্রামারের পেশ আছে, আরবি কায়দা আছে। ফেলের আগে যদি সিন এবং সাউপা ব্যবহার হয়, আরবিতে বলে ফেল, ইংলিশে বলে ভারব, বাংলাতে বলে কাজ, ক্রিয়া। ভারবের আগে যদি সিন এবং সাউপা ব্যবহার হয়, অর্থ হয় দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ পাক বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, দ্রুত তাড়াতাড়ি অচিরেই কিয়ামত হবে। পৃথিবীর মানুষ জানতে পারবে, দ্রুতই জানতে পারবে কিয়ামতটা হবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু শান্তিনার বন্ধুরা মনে মনে ভাবছেন, আল্লাহ পাক কোরআনে বললেন আমরা নাকি জানবো কিয়ামত কবে হবে, অচিরেই জানবো কিয়ামত কবে হবে। 1500 বছর হয়ে গেল আল্লাহ একথা বলল, কোরআনের দ্বারা বলল কিয়ামত কবে হবে আমরা জানবো, কিন্তু এখনো তো আমরা জানলাম না কিয়ামত কবে হবে। আমার আল্লাহ কয় না, জেনে গেছো, তোমরাও জানো কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। আমি একটু বলি, আপনারা একটু জবাব দিবেন। বলেন কিয়ামত কি মাসে হবে? কয়েকজনে বলতেছে মুহররম মাসে। বলেন না কি মাসে হবে? তাহলে মাসটা তো জানলাম, কয় তারিখ? আমার তারিখও একটু কিছু জানেন না, তারিখও জানলাম। কি বার? 12 জানলাম। কোন সময়? আসরের পর, সেটাও জানলাম। তা আমরা জানলাম নাকি? মুহররমের চাঁদে কিয়ামত হবে, 10 তারিখে হবে, শুক্রবার দিন হবে, আসরের টাইমে হবে, সবই তো জানলাম। শুধু জানি না কোন সালে হবে, ঠিক কিনা? কত বছর পরে হবে এটা আমরা জানি না। আমার আল্লাহ বললেন তোমরাও জানবে। এবার আসুন এই আয়াতের ব্যাখ্যা যদি হাদিস শরীফ থেকে বলি,
মেশকাতুল মাসাবিতে কিয়ামতের আলামত নিয়ে আলাদা একটা চ্যাপ্টার লেখা আছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবীজি বললেন, কিয়ামত কবে হবে তোমাদের কি দরকার? কিয়ামত হবে তোমরা জানতে পারবে। বলে, কি হইলে, কি শুরু হয়ে গেলে আমরা বুঝবো কিয়ামত গনাইয়া গেছে, কিয়ামত কাছাকাছি চলে আসছে, যদি একটু বলতেন। আমার নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিয়ে একটা আলামত শোনাই। এক নম্বর আলামত, আখিরি জামানায় যখন তোমরা দেখবে শুধু কোরআনের ওয়াজ করে হাদিস বাদ দিয়ে, এটা কিয়ামতের একটা আলামত। এরকম শুরু হয়ে গেলে বুঝবা কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। চান্দিনার মানুষ বলেন, এখন হাদিস বললেই জাল হাদিস বলে, হাদিস মানতে চায় না, সুন্নত পড়তে চায় না, শুধু ফরজ দয়া নাচে, তাও ফরজের উপরে মুনাজাত দেয় না, শুধুমাত্র কোরআন শরীফ মানে হাদিস শরীফকে জাল বলে আখ্যায়িত করে দূরে সরায়া দেয়। এরকম একটা সম্প্রদায় আছে না নাই? এটা কিসের আলামত বলেন তো? নবীজি বলছে কিয়ামত গনায় গেছে, সময় তো আসলে হয়ে গেছে। নবী আর দুই একটা কথা বলেন, আর কি শুরু হয়ে গেলে বুঝবো কিয়ামত? আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায় যখন তোমরা দেখবে এলেম নাই, আমল নাই, সে হইছে ফির সাহেব, কথা কয় না, এলেম নাই, আমল নাই, উনি ফির সাহেব হইছে, এরকম যখন শুরু হবে বুঝবে এটা কিয়ামতের আলামত। এই এলাকা না থাকলেও কোনো কোনো এলাকায় এরকম ফির সাহেব আছে কিনা বলেন না? এলেমও নাই, আমলও নাই, অনেক ক্ষেত্রে ইমামতি করার যোগ্যতাও নাই। বহুত ফির সাহেব আছে মুরিদের ফিসে নামাজ পড়ে, নামাজের টাইম হলে মুরিদরা আগে দেয়, আছে কিনা? তাহলে ফির হয়েও নামাজ পড়াইবার যোগ্যতা নাই। আমার নবীজি আরো 1450-1500 বছর আগে বলছে এটা কিয়ামতের আলামত। এই আলামতটা আমগো বাংলাদেশে নাজিল হয়েছে কিনা আর বলেন না, হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আর দুই একটা আলামত বলেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায় যখন তোমরা দেখবে ইসলামিক কালচারের অনুষ্ঠানের দরজা খোলা থাকবে, টিকিট লাগবে না, বিনা টিকিটে ঢুকতে পারবে, ঢুকলেই জান্নাতের নেয়ামত পাবে, ঢুকলেই সওয়াব পাবে, সেখানে মানুষ যাবে না। প্রচার করতে হবে, ঘোষণা করতে হবে, হ্যাঁ, মানুষকে সম্মান দিয়ে নিতে হবে, তবুও মানুষ যাইতে চাইবে না। আবার এমন একটা মঞ্চ হবে, ফসার দরকার নাই, বিছানার দরকার নাই, তাবারুকের দরকার নাই, মাইকেরও দরকার নাই, গেট বন্ধ থাকবে, টিকিট কাটতে হবে, টিকিট কাইটা ভিতরে ঢুকলে গুনাহ হবে, ওইখানে মানুষ বেশি যাবে, টিকিট কাইটা হইলেও গুনাহ লইয়া বাড়িতে যাবে। আবার দরজা খোলা থাকবে, বিনা টিকিটে সওয়াব নিতে চাইবে না। যখন তোমরা দেখবে বুঝবে এটা কিয়ামতের আলামত। আজকে মাহফিলের দরজা খোলা, ইচ্ছা করলে হাজার হাজার মানুষ আইসা ওলামায়ে কেরামের বক্তব্য শোনে, কোরআনের কথা শোনে, সওয়াব নিতে পারে, পয়সার দরকার নাই, টিকিটের দরকার নাই। এখানে মানুষের বড় অভাব। আর যদি আজকের এই মাঠে মাইক নাও থাকতো, পোস্টার নাও করতো, প্রচার নাও করতো, একজন গায়িকা, একজন নায়িকা, শিল্পী আইনা যদি টিকিট দিয়াও ঢুকাইতে চাইতো, মনে 500 টাকা টিকিট দিয়ে হইলো মানুষ আরো বেশি হইতো, ঠিক কিনা কন? এটা কিসের আলামত? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাগ করলে করেন, জীবনে দাওয়াত দিই না তো আইজগাড্ডা আমল করেন। কেমন? মাহফিলে মানুষ কম হবে, গান বাজনা বেশি হবে, এটা কিসের আলামত? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর দুই একটা আলামত যদি বলতেন। আমার নবীজি বলেন, আর দুই একটা আলামত শোনো, আখিরি জামানায় ইয়াকসারুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে, হাটে বাজারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে। বুঝবে এটা কিয়ামতের আলামত। সান্দিনা বাজারে মহিলা যায়নি।
এখন একটু আস্তে কইতে আছে, আস্তে বলতেছে কারণ বাড়িতে গেলে রিক্স আছে। বলেন চান্দিনা বাজারে মহিলা যায় কি যায় না? পুরুষের তুলনায় কম না বেশি? তো আমার নবীজি বললেন আখিরি জামানায়, শোনেন, ও আমার এক ভাই বলছে যাইব না, এরা তো সব বিদেশ। কথা ঠিকই কইছে। আমি আবার বিদেশ গেছি, বিদেশও যায় এদের মহিলাই বেশি। কথা বুঝেন নাই? আমি তো বিদেশও গেছি, হেয়ানাও দেখছি মার্কেটে মহিলাই বেশি। তো কিয়ামতের আলামত বাংলাদেশেও আছে, বিদেশেও। কথা কয় না। আরেকটা আলামত বলেন নবী গো, আমার নবীজি বললেন আরেকটা আলামত হলো ফোরাত নদী তার গুপ্ত ধন প্রকাশ করে দিবে। সারা পৃথিবীর বিধর্মীরা ওই গুপ্তধন নেওয়ার জন্য মুসলমানের উপরে, মুসলমানদের সাথে একের সাথে অপরকে ঝগড়া লাগাই দিবে। ওই গুপ্তধন সুবিধাভাবে নেওয়ার জন্য মুসলমান রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগাইয়া দিবে। ফোরাত নদীর গুপ্তধন কি? সাহাবায়ে কেরাম বহু ডুব দিলেন, কোনো গুপ্তধন খুঁজে পায় না। কিন্তু আল্লাহর হাবিবের ইন্তেকালের 1450 বছর পরে বিজ্ঞান ফোরাত নদীর তলদেশে মেশিন লাগায় দেখা গেছে 21 ফুট করে 63 ফুট মাটির নিচে পুরা ফোরাত নদীটার তলা আমার আল্লাহ স্বর্ণ দিয়া তৈরি করেছে। পুরা ফোরাত নদীর তলা স্বর্ণ। এখন এতগুলো স্বর্ণ দখল করার জন্য আমাদের দেশে একটা কথা আছে, লালুর টুফি জালুর মাতাত, জালুর টুফি কালুর মাতাত, কালুর টুফি জালুর মাতাত। এভাবে ফেঁস লাগাইয়া সমাজে ঝগড়া লাগায় কিছু লোকে, আবার হে নিজেই বিচার করে কিছু পয়সা খায়। কথা কয় না? আরে ভাই ঠিক দেখকে তো কইতেছি, ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। হুজুর আর কি আলামত? আমার নবীজি বলেন বিচারকে বিচারের জায়গায় অনবিচার করবে। কোলটানা বিচার, বাতিজার দিকে বিচার, ভাইয়ের দিকে বিচার, ঘুষ খাইয়া বিচার, টাকা খাইয়া বিচার, টাকার কাছে বিবেক বিক্রি করে দিবে। যখন দেখবা এরকম শুরু হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। আমার চাঁদপুরে এই আলামত আছে, আপনার কুমিল্লা আছে। পয়সা খাইয়া বিচার করেন না? আসলে আছে নাকি? এটা কিসের আলামত? আপনারা রাগ হইতেছেন জানি, অনেকে বলতেছে হুজুর আপনি ব্যবসার মধ্যে হাত দিছে, ব্যবসা বাণিজ্যে সমস্যা হবে। জবান খুললা কন, এই কথা কন। আমগো দেশে দেয়ান দরবার সালিশ হয় কি হয় না? নিরপেক্ষ কয়টা সালিশ হয় বলুন তো? কয়টা সালিশ নিরপেক্ষ ভাবে হয়? মানুষে টাকার কাছে বিবেক বিক্রি করে দিয়েছে, টাকার কাছে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। আমার নবীজি 1500 বছর আগে বলে গেছে, আখিরি জামানায় যখন তোমরা দেখবে বিচারক টাকা খাইয়া বিচার করবে, এটা কিয়ামতের আলামত। ওই আলামত চান্দিনা পৌরসভা এলাকায় আছে কিনা? আছে? আমার ভাইয়ারা বন্ধুরাম, এইবার নবীজি বলেন আরো আছে, আরো আরো। বলে আর কি? বলে তোমার অনুপস্থিতিতে মরা একটা বস্তু, তোমার অনুপস্থিতিতে তোমার ঘরের লোক তোমার বিরুদ্ধে বা তোমার পক্ষে কি আচরণ করেছে, একটা মরা বস্তু সেই খবর তোমাকে বলে দিবে। এরকম যদি শুরু হয় বুঝবে এটা কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ। আমার ঘরে আমার অনুপস্থিতিতে কি হয়েছে, মরা বস্তু আমাকে খবর দিবে। মরা বস্তু কি? এই মোবাইল, এই সিসি ক্যামেরা। কথা কয় না? সিসি ক্যামেরা কি জিন্দা না মরা? সিসি ক্যামেরা কি চোর ধরে না ছায়া থায়? জীবনে শুনছেন সিসি ক্যামেরা চোর ধরতে? হে ছায়া থা, চোরে আইছে মালপত্র হে শুধু ছায়াই রইছে। কথা কয় না?
সে একদিন মালিকটা ডাক দিয়া কইলো না, এই তোর মালটি লইয়া যায়, হে শুধু ছাইয়াতে। এটার নামে সিসি ক্যামেরা। সিসি এ শুধু তাকাই থাক। এটা মরানা জিন্দা, এই মোবাইলটা মরানা জিন্দা। এখন আবার মোবাইলের মধ্যে এমন কিছু সফটওয়্যার আছে, এমন লাইন আছে, এটা আপনারা আমার থেকে ভালো বুঝবেন। বাংলাদেশে গড়ের সিসি ক্যামেরার সাথে আপনার লাইন লাগাবেন, আপনি বিদেশ থাকেন, আপনার ঘরে কি হচ্ছে বিদেশ বসে বসে আপনি দেখবেন। এই মরা একটা বস্তু আপনার ঘরে কি হচ্ছে এই খবর আপনাকে দিতেছে আমার নবীজি আরো 1500 বছর আগে বলে গেছে, যখন মরা বস্তু তোমাকে তোমার ঘরের সংবাদ দেখায় দিবে, বুঝবা কেয়ামত বেশি দূরে নয়, কেয়ামত কাছাকাছি হইয়া গেছে। বলেন এই আলামত এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে আছে না নাই? ভাই সাহেব, বন্ধুরাম, আরেকটি কথা বলে শেষ করব কিয়ামতের আলামতের বিষয়গুলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আখিরি জামানায় পাড়ায় পাড়ায় মসজিদ হবে, কারুকাজ বিশিষ্ট মসজিদ হবে, সুন্দর সুন্দর মসজিদের ঘর হবে, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না, মসজিদ মুসল্লি শূন্য থাকবে। যখন আখিরি জামানায় তোমরা দেখবে এরকম শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা দিয়া মসজিদ দেয়, প্রতিযোগিতা দিয়া মসজিদ দেয়, বাড়ির এই কোণা মসজিদ একটা, ওই কোণা মসজিদ আর একটা, প্রতিযোগিতা দিয়া মসজিদ দেয়, কিন্তু প্রতিযোগিতা দিয়া জমাতে যায় না। এটা যদি শুরু হয় বুঝবা কিয়ামতের আলামত। এই আলামত আসেনি তো কোনটা নাই ভাই? আমাদের দেশে আলামত সব নিয়ে তো জাহির হইছে। এইবার নবীজি আরেকটা আছে, বলে কি? ওয়ায়াকসারুজ জিনা, ওয়ায়াকসারুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, প্রকাশ্যে জিনা ব্যভিচার হবে, প্রকাশ্যে জিনা ব্যভিচার হবে। মানুষ এটাকে লজ্জা মনে করবে না, মানুষের হায়া, মানুষের চোখের শরম উঠে যাবে। যখন এরকম শুরু হবে বুঝবে এটা কিয়ামতের আলামত। এই জেনার আলামতটাও আমগো পাড়ায় পাড়ায় হয় কি হয় না? হয়, আসলে হয়নি। পাড়ায় পাড়ায় বিদেশের থেকে টাকা পাঠায় আমার ভাই কত কষ্ট করে, আর হেতনে নাগরের সাথে কথা কইয়া টাকা খরচ করে। নাগর চিনেন তো? বলেন না, নাগর বুঝেননি? নাগর, নাগরের সাথে কথা কইয়া আপনার টাকা খরচ করে। এরকম এরকম মহিলাও আছে না নেই? শুধু কো মহিলা না, পুরুষও আছে। নিজের বিবির সাথে কথা কয় না 2 মিনিট, আরেকজন মহিলার সাথে কথা কইলে দরকার হয় এমবি, কাজ আছেন না থাকতে আরেক ঢুকাই হইলেও কথা কইব, 3 ঘন্টা লাগে কইব, তবুও কথা শেষ হয় না। কথা বলেন না? এগুলো কিসের আলামত? বলেন না কিসের আলামত? এত কিয়ামতের আলামত আমগো মধ্যে আমরা কি করতাম ইবাদত? সবচাইতে বড় আলামত হলো আমার নবীজি বললেন আখিরি জামানায় মানুষ হাসবে বেশি, কাঁদবে কম। এমনকি জানাজার লাশ, লাশের সামনে যায় পর্যন্ত মানুষ হাসবে। এই মানুষটাকে এখন দাফন করা হবে, তার কবরে শাস্তি হবে না শান্তি হবে আমরা জানি না। এখন তাকে অন্ধকার করে দেওয়া হবে, দুদিক থেকে মাটি চাপা দিয়ে হাড়গুলো তার পরিবর্তন করে দেবে, তাকে কবরে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এই মুহূর্তে জানাজা গিয়েও দেখবা মানুষ হাসবে, এটা কিয়ামতের আলামত। সত্যিকার করে বলেন তো, বর্তমান জানাজা অনুষ্ঠানগুলোও রাজনৈতিক মঞ্চে পরিবর্তন হয়েছে। সবচাইতে বড় রাজনীতি জানাজায়। সারা বছর নামাজ পড়ে নাই, কর্মী মরে গেছে, এবার টুপি মাথার দিয়া আল্লাহু আকবার, ওযু করতে ভুলে যায়। সবচাইতে বড় রাজনীতি জানাজায়। আমার খুব ভালো কর্মী ছিল, ছেলেটা খুব ভালো ছিল, ভালো কইতে কইতে মুখ দিয়ে ফেনা আইসা গেছে। যখন মাটি দিয়ে চলে গেছে, তার সংসারের খবর নেওয়ার সময় আর নেতার হয়। আমি মসজিদে যাইতে পারলাম না সংসারের জ্বালায়,
মসজিদে যাইতে পারলাম না সংসারের জ্বালায়, হজ ফরজ হইয়া রইছে সংসার কি দিয়া চালাবে এই জন্য হজে যায় না, জাকাত ফরজ হইয়া রইছে সংসার কি চালাইব কিভাবে চালাইবে এই জন্য জাকাত দেয় না। হায়রে রোজা ফরজ হইয়া রইছে কঠিন কাজ করে রোজা থাকতে পারবে না, সংসার চালাইতে হবে এজন্য রোজা ভাঙ্গা পালাইছে। নামাজের খবর নাই, জমিনে সকালে গেছে বিকাল পর্যন্ত কাজের পরে কাজ, কাজের পরে কাজ, সংসার সংসার কইয়া আমার ইবাদত বন্দিগি করলাম না, যেই মাওলা আমাকে বানাইলো ওই মাওলার তালাশ করলাম না। অথচ সংসারে যাদেরকে খাওয়াইলাম তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই জগতের মানুষে কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে তামার জমিনের উপরে তুমি যখন যাইবা, তোমার আপন আপন যখন তোমাকে দেখবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাইকে তুমি কষ্ট করে খাওয়াইলা ওই ভাই তোমাকে নাসিনের ভান ধরে আরেক দিকে চলে যাবে। ওয়া উম্মিহি, উম্মুন মানে মা, যেই মা তোমাকে না খাইয়া খাওয়াইছে, যেই মা তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, এত আপন বলে তোমাকে লালন পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই মা তোমাকে দেখে নাসিনের ভান ধরে আরেক দিকে চলে যাবে। ওয়া আবিহি, আবুন মানে বাবা, তোমার বাবা তোমার জন্য দুনিয়াতে থাকতে রোদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজিয়া সুন্দর দেহটাকে কালো বানাইয়া কবরে চলে গেছে, সংসার সংসার কইরা বাবার দেহটাকে শেষ করছে, কাল কিয়ামতের ময়দানে ওই বাবা তোমাকে দেখলে নাসিনের বান্দরে আরেক দিকে চলে যাবে। ওয়া সাহিবাতিহি, তোমার বন্ধু বান্ধব, নিজের বাবার সাথে জমিনে কাজ করতে যাও নাই, বন্ধুর সাথে হাঁটতে চলে গেছো চান্দিনা বাজারে, 2 কাপ চা 6 জনে মিল্লা ভাগ করে খাইছ, একটা সিগারেট 3 জনে মিল্লা ভাগ করে টানছ। এমন আপন বন্ধু কিয়ামতের ময়দানে যখন দেখা হবে তোমাকে দেখে পালায়ন করে আরেক দিকে চলে যাবে। ওয়াবানিহি, তার নিজের ছেলে মেয়ে যাদেরকে নিজে না খাইয়া খাওয়াইছ, নিজে কষ্ট করে ছেলেকে কষ্ট দাও নাই, অনেক কষ্ট করে বেতন ঠিক করে ছেলের জন্য স্কুলে পাঠাইছ, মেয়েরে 3 পিস কিনা দিছ, নিজের সন্তানের কপালে চুমা দিয়া মায়া করছ, ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে দেখলে আরেক দিকে ফিরে চলে যাবে। আল্লাহ যখন এই ওয়াজ করে মানুষগুলো আমার নবীর কাছে বিনায়া বিনায়া কান্দে। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযহালাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর গম্ভীর্যতা দেখে, আল্লাহর রাগ দেখে, আল্লাহর গুসা দেখে কোন জিন কথা বলবে না, কোন মানুষ কথা বলবে না, এমনকি জিবরাইল ফেরেশতা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযহালাহুর রহমান, আল্লাহর অনুমতি না পাইলে কেউ কথা বলতে পারবে না। এমন একটা বিপদা মুহূর্ত, ওইদিকে জাহান্নাম হুঙ্কার দিবে, ও মালিক খোদা 7টা জাহান্নাম বানাইলা খানা দিবা না, আমাদেরকে খানা দাও। আমার আল্লাহ ডাক দিবে, জাহান্নাম অপেক্ষা কর, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আছে, এখান থেকে পাপী মানুষদেরকে দিয়া তোর পেটটাকে পুরাইয়া দিব। একটু পরে জাহান্নাম হুঙ্কার দিবে, কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। আমার আল্লাহ পাক বলেন হাসরবাসীর কলব কানতে থাকবে, চক্ষুগুলো বড় হয়ে যাবে, ডাইনে বামে আপন আপন বলতে কাউকে খুঁজে পাবে না। ওই কঠিন মুসিবতের সময় তোমার আপন হবে তোমার ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমান আমল আছে তো কিয়ামতে আমার জান্নাতের সার্টিফিকেট আছে। ঈমান আমল নাই তো কিয়ামতে পাই আর না পাই দুনিয়াতে পাইতে পারি। তখন তো দেয় কেন দিতে আসে না সার্টিফিকেট? অনেক কাউন্টারে সার্টিফিকেট পাইবেন গেলে, ইদানিং কাউন্টারে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, জান্নাতের সার্টিফিকেট। শোনেন, মিথ্যা দিয়ে ওই যে মানুষে মাঝে মাঝে বলে একটা মিথ্যাকে ডাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা? তারপরে একদিন সত্যটা প্রকাশ হয়, হয় কি হয় না?
আমার ছেলে মেয়ে ভাই বেরাদার মা বাবা কেউ কিয়ামতে আমার আপন হবে না, আমার আপন হবে আমার আমল। কি বলেন না? কি আমল করতে যেয়ে আমি ভুল করেছি, আমল আমার আছে কিন্তু কবুল হয় নাই, ভুল করেছি, তখন আমার আপন হবে নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি বলছো আমল আপন, আমার এই উম্মত তো আমল করছে কিন্তু ভুল করে ফেলছে, ভুলের কারণে আমি তাদেরকে সুপারিশ করলাম, তুমি তাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ মাফ করে দিবে। আমরা তো ভুলের দলের লোকে, ঠিক কিনা? আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী কি ক্লিয়ার হয় নাকি ঝামেলা আছে, বেজাল আছে না নাই? বলুন না, আছে না নাই? আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার গায়ে আমার শরীরে যা আছে কাপড় চোপড় 100% হালাল টাকার ইনকাম, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। যদি আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারেন, আপনার বডিতে এখন এই মুহূর্তে যে কাপড়গুলো আছে 100% হালাল টাকার ইনকাম, আপনি সাকসেস। আর যদি আপনার মনে বাধা দেন, না আমার পাঞ্জাবির টাকাটা ভেজাল আছে, লুঙ্গির টাকাটা ভেজাল আছে, তাহলে আপনি হাজারো ইবাদত করবেন, কোনো কাজ হবে। আপনারা মাঝে মাঝে বলেন আমার নবীজির অনেক ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম ভবিষ্যৎবাণী, হারাম খানাকে হালাল মনে করে খাবে, হালালের মতো খাবে। একজন মানুষ মরুভূমির মধ্যে ইয়া দাইয়া ইলা সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমার নবীজি বলেন মরুভূমির মধ্যে গড়াগড়ি করে কান্দে, দুইটা হাত আকাশের দিকে, ইয়া রাব্বি আমারে মাফ করো। কানতে কানতে তার চোখের পানিতে গালের মধ্যে কাদা জমে গেছে, প্যাঁক জমে গেছে, গড়াগড়ি করে কান্দে আল্লাহর দরবারে মাফের জন্য। চান্দিনার ভাইয়েরা, সত্য করে বলেন তো, আমরা জীবনের শবে বরাতে, কদরে, রমজানে, তাহাজ্জুদে বিভিন্ন সময় চোখের পানি ফেলছি, কিন্তু আমরা কি আল্লাহর থেকে ক্ষমা পাওয়ার জন্য বাচ্চাদের মতো গড়াগড়ি করছি? বাচ্চারা যেরকম মাঠ থেকে কিছু আদায় করার জন্য মাটি দিয়ে গড়াগড়ি করে, নতুন জামা দিয়া গড়িকা গোট দিয়া লায়, আমরা কিরকম গড়াগড়ি করছি আল্লাহর কাছে? আমার নবীজি বলেন ওই মানুষটা আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য মরুভূমিতে গড়াগড়ি করতেছে, ইয়া দাইয়া ইলা সামা, দুইটা হাত আকাশের দিকে দিয়া, ইয়া রাব্বি আমাকে মাফ করে দাও। আমার নবীজি বলে আল্লাহ তাকে মাফ করে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার প্রতি কেন এত নির্দয় হলো? তার কি দোষ? এইভাবে মরুভূমিতে বাচ্চাদের মতো গড়াগড়ি করে কান্দে, আল্লাহ কেন তার প্রতি দয়া করে না, কেন মাফ দেয় না? আমার নবীজি বলেন, কিভাবে মাফ দিব? মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন, সে যেই জামা কাপড় পইরা দোয়া করতেছে, জামার মধ্যে হারামের টাকা, মাশরাবু হারামুন, যা কিছু পান করছে ফেডের মধ্যে হারাম খানা, যা খাইছে হারাম খানা, এত হারাম শরীরে থাকলে মরুভূমিত করে কানলো, দোয়া কবুল হবে? হবে না। এবার আপনি ঘরের মধ্যে যে কষ্টি পাথর দিয়ে যাচাই করবেন আপনার ঘরে হারামের ইনকাম আছে কিনা। যদি থাকে ভাই তওবা করেন, হারামের ইনকাম ছেড়ে দেন, হালাল পথে আসেন, এখনো সুযোগ আছে। মরণ কিন্তু বেশি দূরে না, জীবন যত কাছে মরণও তত, ঠিক কিনা? নাকি কেউ বলতে পারবেন আগামী দিন সকালবেলা আপনি বেঁচে থাকবেন? সুযোগ আছে এটা বলার? আজকে রাত্রের অন্ধকার দেখেছি, সকালের আলো হয়তো আর দেখার সুযোগ নাই। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, আমিন। সবাই কর না আমিন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, সবাই কর আমিন, আমিন। কঠিন বিপদে কেউ নাই কবরে আপন। কবরের ভিতরে সমুদ্রে পড়া মানুষের মতো কান্দে, হাবুডুবু খায় জাহান্নামের সাগরে। আমার নবীজি বলেন, সাগরে পড়া মানুষের চাইতেও বড় বিপদের মধ্যে কবরবাসী আছে। এই পৃথিবীর থেকে যদি তার ছেলে, তার নাতি, তার আত্মীয় স্বজন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু দোয়া কবরে পাঠাইতে পারে, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে,
তাহলে এই দোয়াটাকে মা বাবায় নাজাতের ভেলা হিসাবে দইরা আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার নাতি আমার ছেলে ওই তো মাহফিলে বৈশা একটু দোয়া করছে আমার জন্য, আল্লাহ তুমি এই ছিলে আমারে মাফ করে দাও। দুনিয়াবাসীর দোয়ার খাতিরে আমার আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দে। এটার নাম হলো ইসালে সওয়াব। এটার নাম কি? সওয়াব পৌঁছানো। আর উরুস কাকে বলে? মনকিন নগরী প্রশ্ন করবে, জবাব দিতে পারবেন? মাথার মধ্যে মশা দিয়ে বলবেন, নম কা নামাতুল আরুস। দুলা দুলহান বাসরও যেভাবে ঘুমায় তুমি এভাবে ঘুমায় থাকো। এই যে আপনি ঘুমাইবেন, আপনার ঘুম আর কেউ ভাঙবে না। সেই নবীজির হাদিস, নম কা নামাতুল আরুস। এই আরুস থেকে আসছে উরুস। উরুস মানে হলো বাসর রজনী। আল্লাহর সাথে তার বান্দার আনন্দের পরিচয়ের পর্বের টাইম। আল্লাহ পাক দয়া করে যখন কবরে 70,000 প্রশস্ত করে দেয়, জান্নাতি পর বিছায়া দেয়, জান্নাতি বিছানা দেয়, জান্নাতি খানা দেয়, ওই টাইমটা আল্লাহ ওয়ালাদের জন্য উরুস হয়ে যায়, বাসর হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের ইন্তেকাল বার্ষিকীতে উরুস মাহফিল করা হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসালে সওয়াব মানে আপনি সওয়াব দিবেন কবরবাসীকে, আর উরুস মানে আপনি সওয়াব দিবেন, ওখান থেকে আবার সওয়াব পাইবেন। ওলি আল্লাহর দোয়াও আপনি পাবেন। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, এখন আমি আমার মায়ের জন্য কি করতে পারি? আমার ইচ্ছা ছিল আমার মাকে দীর্ঘদিন খাওয়াবো, এখন তো আমার মা নাই, কেমনে খাওয়াবো? আমার নবীজি বললেন, তোমার বাবা, তোমার মায়ের বন্ধু বান্ধবী যারা আছে এদের সাথে তুমি মা বাবার মতো আচরণ করো। তোমার মা বাবার জন্য একটা কুয়া কেটে দাও, কুয়ার পানি তুলে মানুষে খাবে, মানুষের আত্মা ঠান্ডা হবে, তোমার মায়ের কবরে জান্নাতি হওয়া চলে যাবে। অর্থাৎ নবীজি বলেন, তুতিমুত আমতাকরাউস সালাম খায়রুল ইসলামে তুতিমুত আমতাকরাউস সালাম। ইসলামে উত্তম কাজ হলো মানুষকে খানা দেওয়া আর সালাম দেওয়া। খাবার দেওয়া কত বড় উত্তম কাজ, সুবহানাল্লাহ বলেন না? কত বড় উত্তম কাজ মানুষকে খানা দেওয়া। খানা দিলে আত্মা ঠান্ডা হয়। আপনাদের উরুস মাহফিলের প্রতি বছর তাবারুক হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই বছরও তাবারুক আছে না নেই? এটা 46তম, আগামী বছর 47তম মাহফিল হবে তো? বলেন না, হবে তো? আমার মোবাইলে 12টা 5 বাজে পীর সাহেব হুজুর বলছে 12টা পর্যন্ত মাহফিল চলবে, নইলে আমাদের আরো 10টা মিনিট চলুক। আপনারা কি কন? কারণ আগামী দিন সকালে আমরা বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এই যে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর বেহেশতের বাগান, আমরা আজকে বসলাম, ফেরেশতারা সাক্ষী রইল। আপনারা ভিডিও করছেন, হুজুরের ছবি দেখবেন কালকে, কিন্তু আপনি কি জানেন এই ভিডিও একদিন ধ্বংস হয়ে যাবে, ভাইরাসে ধরবে, কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা যেই রেকর্ড করছে ওটা ধ্বংস হবে না, ওটা কিয়ামতে দেখাইবে আমার আল্লাহ, এই দেখো তোমরা এইভাবে মাহফিলে বসছিলা।